আমাদের কাছে মনে হয়েছে আমরা যেভাবে হানিফ সংকেতের ইত্যাদি দেখি ঠিক ওইরকম ইত্যাদির মতো একটা প্রোগ্রাম আমরা দেখেছি। কালকে আমরা শোভন স্যারকে পেয়েছি রক স্টার হিসেবে, সাংঘাতিক রকমের একটা গান, মানে আমরা সবাই নেচেছি স্যারের গানে, সবাই একসাথে গিয়েছি। আপনি যে যে ব্যক্তিগুলোকে যেভাবে যেভাবে আপনার ইন্ট্রোডিউস করানো দরকার আপনি ওদেরকে সাংঘাতিকভাবে ইন্ট্রোডিউস করেছেন, এবং ট্রানজিশন পার্টের এক পার্ট থেকে আরেক পার্টের যে ট্রানজিশনটা এটা খুব মানে পারফেক্টলি ট্রানজিট করেছেন আপনি। হ্যালো দেয়ার, আমি আছি এখন লিয়াবের অ্যাডভাইজার এবং হেড অফ ট্রেনিং শাখাউত হোসেন স্যারের সাথে। স্যারের কাছ থেকে আমি একটি ফিডব্যাক জানতে চাচ্ছি, গতকালকে আমার এমসি পোর্শনটার কোন অংশটুকু আপনার কাছে ভালো লেগেছে এবং কিভাবে একটু যদি বলতেন। অসাধারণ প্রোগ্রাম ছিল এবং এমসি হিসেবে আপনাকে আমরা পেয়ে আমরা খুবই প্রাউড ফিল করি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি বলেন স্পেসিফিক এমসির কথা, এটা তো আপনি বরাবরই ভালো, কিন্তু আমি যে জায়গাটা বলবো কালকে আমরা শোভন স্যারকে পেয়েছি রক স্টার হিসেবে, সাংঘাতিক রকমের একটা গান, মানে আমরা সবাই নেচেছি স্যারের গানে, সবাই একসাথে গিয়েছি। এই মুহূর্তটা ভোলার মতো না। এবং এখানে আসতে আসতে বাসে যে আমাদের যে মিউজিকটা ছিল রাইট, এইটাও ভোলার মতো না। এই দুটো জায়গা মনে হয় আমার সারা জীবন আমার মনে একটা ছাপ দিয়ে থাকবে। সারা জীবন হয়তো কোনো না কোনো একটা এই ধরনের সিচুয়েশনে গেলে শোভন স্যারকে আমার মনে থাকবে। এমনটা আমারও আসলে ফিল হয় না, মানে কালকে যে কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আসলে। আর স্যার এমনিতে যে ফর্মাল প্রোগ্রামটার যে অংশটুকু রোল প্লে করছিলাম সেই জায়গাটা কেমন লেগেছে, আপনি একটু উদাহরণ দিয়ে যে বলতেন যে কোন জায়গাটা স্পেসিফিকলি ভালো লেগেছে। আচ্ছা, এখানে আমরা যখন এমসি হিসেবে দায়িত্ব পালন করি তখন অনেকগুলো ইস্যুকে আমরা মিস করে যাই, অনেক সময় ভুলে যাই, বলতে পারি না, বা যেই ব্যক্তি বা যেই প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করা দরকার সেটা করতে পারি না। এই জায়গাটায় আপনার পারফরমেন্স ছিল অসাধারণ। আপনি যে যে ব্যক্তিগুলোকে যেভাবে যেভাবে আপনার ইন্ট্রোডিউস করানো দরকার আপনি ওদেরকে সাংঘাতিকভাবে ইন্ট্রোডিউস করেছেন, এবং ট্রানজিশনগুলো আপনার একজনের একটা প্রোগ্রামের সাথে, আপনারই তো প্রোগ্রামে অনেকগুলো পার্ট ছিল, এই প্রত্যেকটা পার্টের এক পার্ট থেকে আরেক পার্টের যে ট্রানজিশনটা এটা খুব মানে পারফেক্টলি ট্রানজিট করেছেন আপনি। এবং আমাদের কাছে একবারও মনে হয় না, আমরা সত্যি কথা বলতে আমাদের কাছে মনে হয়েছে আমরা যেভাবে হানিফ সংকেতের ইত্যাদি দেখি ঠিক ওইরকম ইত্যাদির মতো একটা প্রোগ্রাম আমরা দেখেছি। অসাধারণ। ঠিক ইত্যাদির মতো একটা প্রোগ্রাম দেখেছি। প্রফেশনাল এমসি না, ওকে, আমি প্রোগ্রাম হোস্ট গুলো প্রফেশনালি করি না, বাট আমি থিংকিং অফ টেকিং ইট এজ মাই নেক্সট প্ল্যান অর নেক্সট ভিশন। হোয়াট ইজ ইউর সাজেশন অ্যাবাউট ইট? আমার মনে হয় যে এখানে আপনি অনেক ভালো করবেন। হ্যাঁ, তবে শেখার তো শেষ নাই। নিশ্চয়ই যদি আপনি এটাতে যদি ভালো করতে চান এই বিষয়ে হয়তো আপনি আরো পড়ালেখা করবেন, আরো স্টাডি করবেন, আরো জানবেন। বাট ন্যাচারালি আপনি যেটুকু করেছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি চান আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস এমসি বা প্রেজেন্টার হতে পারেন। ওয়াও ওয়াও, দ্যাটস গুড। আলহামদুলিল্লাহ, আমি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা শাখাউত স্যারের ফিডব্যাক শুনছিলাম এবং আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় মোটিভেশন, ইন্সপিরেশন হিসেবে থাকবে। সো দেখা যাক পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ এই ইন্সপিরেশন এবং মোটিভেশন নিয়ে যেন আরো ভালো কিছু করতে পারি। দেখা হবে। আসসালামু আলাইকুম।